নোয়াখালী সাথে বরিশাল খুনসুটি আনন্দে লাগে গোলমাল ঢাকা আর নোয়াখালী সাথে বরিশাল খুনসুটি আনন্দে লাগে গোলমাল চারিদিকে জমে ওঠে গোলমাল 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 সবখানে লেগে থাকে গোলমাল 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 নবাবু একটা মানুষ মশাও একটা পাখি এর আবার খবর জাগা সোমালিয়া সুদান যেহেন ইচ্ছা জাগা আমি আছি তো পিছে তো দেখো লিয়ে নব যদি মালয়েশিয়া যায় নব রোডটা তো কাগজ দখলে থাকবো তোরা আমার দখলে থাকবো কি কও না কও কথা দাও সাথে বলো মোর কি লাইন ফাইন এগুলো কি বলতে আসো মুই তোমার মুরব্বি লাগি তোর বিখ্যাত করতে যাবি না বাড়ি দিব ওই বাড়িতে কি নবে যায় হ্যাঁ যায় যখন রিমি আসে না তখন যাচ্ছে দুজনে কি আবার রুম ডেট করে আমি যখন অফিসে ঢুকবো তখন ওরে লাত্তি দিয়ে বাইক করে দেবো এখন তো আমার পারপাস সার্ভ করতে আছে এই জন্য দরকার আছে ওরে আমার ঠিক আছে কথা কমাইতে চাইতেছি তারপরেও আইসা পড়তে আছে কথা তো আসবে কত কথা যে বলতে পারো কিন্তু পেট না কথার গুদাম এবারে হুস্কুইটা কথা কইস টিস করিস না বুঝছো এই আমানত আলী কথার জোরে টিক্কা আছে বুঝছো ঠিক আছে যাইবা না থাকবা এনে চলো রিমি কি আহেনি পুরান লাগায় না জি না হ্যাঁ নবে মালয়েশিয়া গেইতেছে এইবার কোন আশায় আরে কি বলছেন আপনি আরে বাবা রাজার সিংহাসন কখন খালি থাকে ও তাই নাকি নয়া রাজা কিনে রিনি আছে ওই যে পাঙ্কা সাথে গিটু লাগছে এখনো গিট্টু লাগেনি আগে রাজা যাক তারপর না ওই আর গোলার লোক তুই গোল ছুট খেলোস তো আমি জানি না ছি এসব কি বলছেন আপনি ছি একটা লাথি যা তারা বুড়ি গঙ্গা ফালাই দেবো কি রে ওই ছিছি মারাও আমি দেখি না মাইন্সের বড়ুলা তুমি কি করো বাদ দিন এসব ব্যাপারটা বাদ দিন আচ্ছা আপনার চাচাতো বোনের খবর কি বলেন তো হ্যাঁ ওই যে নোয়াখালীর যে ভাইটা হ্যাঁ ওই ভাইয়াটা সে কি তাকে বিয়ে করবে না জানি না ওইসব এখন আর ভাবি না আচ্ছা ঠিক আছে সে আপনার ভাবতে হবে না আচ্ছা আপনি এইটাই আমাকে বলুন তো দিলরুবার উপর কি আপনার ব্যাপারটা আছে মানে যদি থাকে আপনি আমাকে মন খোলসা করে বলে ফেলতে পারেন তুই পারবি আরে বাবা আমি পারিনি এমন কোনো কাজ আছে বিলক্ষণ বাবু বিলক্ষণ দেখ চেষ্টা করে দেখ একবার পারছ মাগার তলাতে যাবি না ঠিক আছে বেশি তালালে বিয়ের পর ঝামেলা করবো আপু চাইলে ভালো না এলে আরো ভালো বুঝছিস তাই অসুবিধা নাই ওটা আমার উপর ছেড়ে দিন ওটা ঠিক আছে আমি দেখছি ওই গাঞ্জিলকে তোর রেজিস্টার দেয়নি না ওই যে একদিনই আমাকে একটু দিয়েছিল তো এটা পুরা একদম সুন্দর করে মিছা কথা কইছস এদিনকার গাঞ্জিল তোর লগে আছিল না আর তোর নোয়াখালী যাওয়ানোর কথা এইটাও বি কয় নাই আমি খবর সব বাড়ি করে লাইছি এই শুনুন না বিশ্বাস করুন হয়েছে কি দু একটা ছোটখাটো মিথ্যা তো বলেই বলতে হয় মিথ্যা বলে ফেলেছি কি করবো বলুন তো ওইটা আমি বুঝতে পারছি আগে ফোন আছে তো একটা কাম কর তুই ব্যাটিং কর আমি ব্যাটিং এই যে এমন ও বুঝতে পেরেছি মানে আপনি কি পশ্চাতে আঘাত করার চিন্তা করছেন গরমে আচ্ছা অসুবিধা নেই আপনি করবেন আপনাকে কষ্ট দিব না আমি সেট হয়ে যাচ্ছি আপনি ধরে যান একদম সেট একদম আরাম করে করবেন হ্যাঁ হয়েছি বিলক্ষণ আসুন হ্যাঁ দাঁড়িয়েছি আসুন তো আসুন চলে আসুন আমি রেডি একদম সেট আসুন হ্যাঁ একদম রেডি হ্যাঁ আসুন ও রক্তটা টান মারলো না তোর লিগা একটার বদলে চারটা লাত্তি খাবি তুই কসম আল্লাহর খান বাবা কইতাছে
রিয়া তোমরা কাউকে যা করছো এরপরে তোমাকে সাবধানে চলাফেরা করতে হবে। আরে ও চাইলে কি রাস্তাঘাটে আমাদেরকে মারতে পারবে না? কখনোই মারতে পারবে না। তুমি বুঝতে পারছো না, ও একটা সেলিব্রিটি, ও চাইলে সবকিছু করতে পারে না। আরে আজম ভাই কি নিজে হাতে কিছু করবে? ও তো লোকজন ভাড়া করে করাইবে। দেখা যাবে তুমি রাস্তাঘাটে হাঁটতে আসো, ছিনতে গেছে তোমার চাকু করে দিয়ে দেবে, তুমি কিছু বলতেই পারবে না। আরে রাখো, এত ভয় পেলে চলে নাকি? আর তুমি বুঝো না কা, তোমাকে মুই এখানে বলাইছি না তো তোমার নিরাপত্তার দায়িত্বটা তো আমার নাকি? আমাকে নিয়ে ভাবতে হবে না, রিয়াকে নিয়ে ভাব। আমার নিজেকে রক্ষা করার ক্ষমতা আছে। আজম ভাই রিয়াকে কিছুই করবে না। আরে বাবা কিছু না করুক, ওকে তো তুলে নিয়ে যেতে পারে। কথাটা কিন্তু ঠিকই বলছো। ও যে একটু এখন তাকে বিবাহ করতে চায় না, সে ক্ষতি করলেও করতে পারে। শোনো, তোমার এখন সাবধান থাকা লাগবে। তুমি মোর লাগে এখন অফিস যাওয়া আসা করবা, মুই যে গাড়িতে যাবো তুমি সেই গাড়িতে যাওয়া আসা করবা। না, আমরা তিনজনই তো একসাথে যেতে পারি। নো, আপনারা আপনাদের মতো করে যাবেন, আমি আমার মতো করে যাবো। আমার পার্সোনাল কিছু কাজ সেগুলো কে সারবে? রিয়া তোমার নিরাপত্তার কথা ভাবতে আছে, আর তুমি তারে। আরে রাখো তো, বাদ দাও। এখন তোমাকে জীবন সাহেবকে নিয়ে ডিসিশন আসতে হবে। মুই তো তোমারে বলছি। আচ্ছা, তুমি কি তোমার ডিসিশনে অটল থাকতে চাচ্ছ? তা কখন বললাম? তা বলনি, আমি তো আমার ডিসিশন দিয়েছি। এখন তুমি যখন আবার ওই বিষয়ে কথা। শোনো আবির, মুই জীবন সাহেবকে স্যাক করে রিয়াকে জিএম পদে বসাইতে চাই। ওকে ফাইন, আমার কোনো আপত্তি নেই। ফাইন, অ্যাডভান্স কংগ্রেচুলেশনস। আরে না, আমি পদের যোগ্য না। তোমাকে মুই যোগ্য বানাবো? না, আমি পারবো না। দেখো তোমার পারতে হইবে, নাহলে চাকরি ছেড়ে দাও। আমি রাজি। ইনফ্যাক্ট আমি আজই চাকরি ছেড়ে দিচ্ছি। মানে? হ্যাঁ, কোনো অধিকারী একতরফা হওয়া উচিত না। আপনি যদি আমাকে টার্মিনেট করার কথা বলতে পারেন, আমিও রিজাইন করার কথা বলতে পারি। মুই না বুঝলাম না, মানুষ প্রমোশন পাইলে খুশি হয়, আর তুমি প্রত্যাখ্যান করতে আসো, চাকরি ছেড়েই দেবা? আপনি আমাকে নিয়ে খেলছেন। দেরি তো হলেও আমি সেটা বুঝতে পারছি। কি তুমি কি বলতে আসো? মুই তোমাকে নিয়ে খেলমু তাই মনে হয়েছে এসো তোমার? হ্যাঁ, আপনি কি আমাকে বাস স্ট্যান্ড পর্যন্ত পৌঁছে দিতে পারবেন? পারবো, কিন্তু করবো না। ওকে, আমি একাই চলে যেতে পারবো। কি হলো কাজটা? তুমি গিয়ে ম্যানেজ করো। খেলার দেখছো কি রিয়া? এখন তো খেলা শুরু। এতদিন তো মুই টেস্ট খেলছি, এখন T20 শুরু। আমার হচ্ছে কি, ওই যে রিয়া সৌভিক বাড়ি ছেড়ে তো চলে গেছে। তো তুমি বিবিসিতে চাকরি নিছো নি? হ্যাঁ, ঠিক না? মানে বিবিসিতে চাকরি নিছো নি কোনো? বিবিসিতে চাকরি লোন না না, তুমি এই যে সংবাদ নিয়ে আসলে, সংবাদ মাধ্যমে কাজ না করলে তুমি সংবাদ থাকবে কেন? বাইশটামি করস না? কদিন আগে যে রিয়ার লগে ডেটিং মারছ তুই? আচ্ছা কথা কই না, আমি 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 কই ডেটিং মারছি? ওরে বাবু, তুই নিজে ডেটিং মারছ। তুই কি মনে হয় জানাস, এই যে তোরে লই রিয়া আর ছবির মধ্যে গন্ডগোল হচ্ছে, রিয়া লই রিয়া বাড়ি ছবি ছবি তো তোরে পছন্দ করে, আবার রিয়া তোর লগে দেখা ওই কথা কই এই গন্ডগোল লাগে গেছে। ঠিক, ছবির লগে আমার খারাপ সম্পর্ক আর নাই। তাহলে এক কাম কর, ছবিটা তুই বিয়া করিয়া। না না, আমি ছবিরে বিয়ে করতাম না। ঠিক না? আরে বাউরে, ছবি এখন তার অফিসের বস হয়ে গেছে কই। আমি যদি ছবিরে বিয়ে করি, তার আন্ডারে আমার তার অফিসের কর্মচারী হয়ে চাকরি করার লাগবে। আমি 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 সকল করে হইতে পারতাম না, ছবিরে বিয়ে করতাম। এর মধ্যে আবার ওই অমিতাভ বচ্চনের লগে তার প্রেম। অমিতাভ বচ্চনের লগে প্রেম? অমিতাভ বচ্চনের লগে প্রেম মানে কি? আরে ওই যে লম্বুটা আবির না কি যেন নাম। ওরে বাবা, লম্বা মানুষ এলে আচ্ছা, কিন্তু আমগো দেশের ওই আলমগীর, নায়ক আলমগীর, হেতির লগে তো তুলনা করতে পারছি। দেশের বাড়ি কিনলে কিন্তু তার দেখা তুলনাম দরকার কই কিনলে। আর আচ্ছা ঠিক আছে, বাদ দে, এই কথা শেষ। তুই এক কাম কর, তুই যাই ওই যে ছবির লগে দেখা কর, ওই যে ঘটনাটা কি জানানোর চেষ্টা কর। তাই জানি, আর লাভ কিটা? খুব লাভ খোঁজ না হয়ে গেছিস কেন? আগে তো লাভ টাভ করছি না। আরে হেয়ারলাই তো আর আজকে এই অবস্থা। শোনো, দুনিয়া বদলাই গেছে কই। এখন কেউ নিঃস্বার্থভাবে কাজ করে না, এখন ব্যাকে নিজের স্বার্থে কাজ করে।
আমিও নিজে স্বার্থ দেখা শুরু করছি, দেখি ফলাফল কি হয়। আর একে বাবা ভালো হয়েছে, তোর লগে দেখা হয়েছে, যেটা বলতাম নাই তোরে খুঁজতে আছে এটা বলি। তোরলে একটা ভালো দেখি মাইয়া খোঁজ খাইছে, বাড়ি হলো পঞ্চগড়, ইউনিয়ন হলো যে ময়দান দেখি, গ্রামের নাম আবার জিজ্ঞেস টিজ্ঞেস করিস। গ্রামের নাম আই জানি, কালকা পাত্রের ছবি হাতে আই দেখতাম না আমার কি আই দিন দুবারে বিয়া করো, আবার ওই ছেলে চিন্তা করতে আসছিস তুই? ইয়াস, তার বাইরে আই কাউরে চিন্তা করতে পারতেছি না। এই যে আমি ছবির এক সময় কত পছন্দ করতাম, কিন্তু এখন ছবির আমি পছন্দ করি না। তাহলে ওই মাইয়াটারে মানা করে দিলি কি কেমনে? আই হারি ন, ওই যে কথা আছে না, ওই দশের চক্রে ভগবান অস্থির হয়ে যায়। হ্যাঁ, না আই তো ভগবান ন, আই তো মানুষ। হ্যাঁ, আর 10 জন লাগে না, 5-7 জন হলে যথেষ্ট। 4 জন মানে কি? তোর বাপ, তোর মা আর শশী। এই তো বুঝিয়া লাইছো, এর মধ্যে তুমি একটা বিশ্ব রেকর্ড করিয়ে ফেলাইছো। মামা ভাইগনার সম্পর্কের মধ্যে তুমি যা করছো, মানে ভাইগনার সম্ভাব্য পাত্রী তুমি বিয়ে করার চিন্তা করছো, মানে এইরকম বেইমানির রেকর্ড মির্জাফরেরও নাই। আরে বাবু রে, আমি কি নিজের ইচ্ছাই করছি কেন? হ্যাঁ, তুমি নিজ ইচ্ছেতেই করছো। তোমার অড রিলেশন খুব পছন্দ, হিয়ার তো সিমিয়া ফেললো তোমার যে সম্পর্ক। এই তো 2 লাইন বেশি বুঝি ফেলাইছো। আরে বাবারে, আল্লাহর সীমিত কি সম্পর্ক, আগে এটা জান, তারপর কথা বল। আর জানানোর দরকার নাই, আর ডিসিশন ফাইনাল, আই দিন দুবারে বিয়ে করো। ফাইনালি কর, তোর বিয়ার আগেও আই নাই, ফিসেও আই নাই। তোমার থাকানোর দরকার নাই, তুমি থাকলে প্রবলেম হইব। হ্যাঁ, এই কথার পরে তো তলার সম্পর্ক রাখাই উচিত না। রাখিও না, দুজন বিদ্যান হইলেও পরিত্যাজ্য। কথাই কোথাও রাত দে আবার। আই তোমার আর মামা মানি না। হ্যালো, কে একবারে পার হয়ে গেছো নাকি? একবারে পার হলাম মানে? কথাটা তো বুঝা পারলাম না। তাই তো মনে হইতেছে। ওই যে গেলা, কোনো ফোন নাই, যোগাযোগ নাই, কিছুই নাই। খালি খালি আপনারে ফোন করে বিরক্ত করবার চাই না। এই যে বুঝছি, মাইয়ারা জাগরে অ্যাভয়েড করবার চায় না, তাগরে খালি এইসব কথাই কয়। ওই যে অন্য লাইনে চলে গেছে। আচ্ছা ঠিক আছে, এখন থেকে আপনারে আমি দিনে 3 বার ফোন দিব। 3 বেলা যেমন খাওয়ান লাগবই, ঠিক তেমনি আপনারে আমি 3 বার করে ফোন দিব, ঠিক আছে? মজাই কইছে, মজা লিতাছেন তাই না? আরে না, সিরিয়াস। দেখেন এখন থেকে মানে আজকের পর থেকে আপনি আমার কাছ থেকে 3 বার করে ফোন পাবেন। আচ্ছা ঠিক আছে, এইদিকে আইবেন কবে? যাইবার তো মন চায়, মাগার ওই যে নাসিরা। এখানে বিরাট একটা খেলা আছে। নাসিরা নিজে থেকে কোনো কিছু করে নাই, অন্যের কথাই করছে। যার কথাই করছে আমি ওর নামও জানি। কেটাই করছে এই কাম? নাম কম তো। এটা কম যাইব না, এটা কইলে আবার এর লগে তোমার ফাটাফাটি হয়ে যাবো না। আরে না না, আমি কিচ্ছু কমো না তারে, খালি আপনি আমার নামটা কর। জবান দিতাছো তো? হ, পাক্কা জবান দিলাম, আমি কিচ্ছু কমো না, খালি নামটা কম। মানুষটা হইতাছে আন্টি, মানে তোমার মায়ে। কি? আহা, তুমি কিছু কইতে যাইও না। তুমি যা করছে তোমার ভালো লেগেই করছে। দেখো তুমি টাকা ছাইরা যেবার যেতেছিলাম, এই নাসিরে দিয়া উনি ব্যাপারটারে একটু ঠিক করছে। নাসিরে কইছিল তোমার একটু ডর দেবেন লেগা, তোমার ডর দেয়ছে, ওই কাম হয়েছে। তুমি তো এখন পুরান টাকা ছাইরা নতুন টাকায় গেছো গা, কামটা হইলো না, শেষ পর্যন্ত কামটা তো হইছি। আপনি যা কইতেছেন এটা কি হাচাই? মানে কার কাছ থেকে শুনছেন আপনি এই কথা? এ তো কইছে ওই নাচিরা, ওই নিজেই। পরে ধরছি, ধরে দিছি, নগদে সব করে দিল ফরফর করে। দাও, তুমি কিন্তু খবরটা তোমার আম্মার কিছু করবে না। তোমার দরটা কাটানোর লেগেই আমি কথাটা কইছি, তাহলে তো তুমি পুরান ঢাকায় আইতেই না। আপনি কয়া ভালোই করছেন, পুরান ঢাকায় যাইতে একটু
মানে কেমন জানি একটু লাগতেছিল, আনিজি লাগতেছিল, একটু ডরও ছিল, ওইটা এখন ক্লিয়ার হয়ে গেল। কা আমিও তো কই যে ওই খান বাবা কিন লেগা, আচ্ছা যাই হোক, ক্লিয়ার করছেন, আমার লেগা ভালো হয়েছে। আর আপনি টেনশন করেন না, আমি বুঝে পারতেছি আম্মা আসলে কোন ইন্টেনশনে কামটা করছে। অসুবিধা নাই, আম্মা জানার লগে আমি এমন করে কথা কমু যে মাই বুঝবই না যে আমি জানি, মানে হয়তো কমু কিন্তু ক্যাঠাই করছি আমি জানি না এমন ভাব দেখাবো আমি কিছুই জানি না, খালি শুনছি যে অন্য কারো কাছে টাকা খায়া এই খান বাবা এই কাজটা করছিল। ঠিক আছে, অন্তত এইটুকু তো কইবার দিবেন। ঠিক আছে, চিন্তা করেন না, আমি ম্যানেজ করুম। থ্যাংক ইউ। আপরো দেখতে মন চায় তো? লক্ষণ তো খারাপ মনে হইতেছে। আমারও তাই মনে হইতেছে, দিলের উপরে কন্ট্রোল রাখা পারতেছি। দিল খালি রিমি রিমি করে, মগর না জবগা বিনা চাইলে হইব না, অসুবিধা কি? থাম সারছে, শুনেন, এখন আমি এই সমস্ত কিছু মাথার ভিতরে ঢুকাইবার চাইতেছি না। একটা সুপার সব দেওয়ানোর কথা ছিল আমাকে, সেইটা লয়ে অলরেডি বহুত দেরি হয়ে গেছে গা, আর ওইটার উপরই ফুল কনসেন্ট্রেশন দিবার চাই, বুঝা পারছেন? আরে ঠিক আছে, যখন খুশি তখন আও, যখন আইবা খালি একটা ফোন দিয়ে আও। অবশ্যই ফোন দেবো, চিন্তা করেন না, ঠিক আছে? কার লগে কথা কইলি বাজা? ওই রিমি লগে। ওর লগে কথা কইতে গেছিস কেলা? তোর না কইছি রাজা ভাইয়ের পোলার লগে ওর শাদি হইব, তুই ওর লগে কথা কইছাস, জানলে রাজা ভাই মাইন্ড করবো। জানবো কেমতে? খারাপ কথা বাতাসের আগে ছড়ায়, বুঝছস? কিছুই হইব না, তুমি টেনশন লিও না। না হইলেই ভালো, হইলে কইলাম ইজ্জত থাকবো না, রাজা ভাই বিলা হইব। যেটুকুন সম্পর্ক আছে আমাকে লগে সেইটুকুনও যাইব। কিছু হইব না, তুমি নিশ্চিন্তে থাকো। তো খালুর একটা খোঁজ লওয়া দরকার, আইতেছে না খেলা এখনো। আহু যখন খুশি তখন আহু, আইলে তো তোমার লগে শুরু করে দেবো চিল্লা চিল্লি এটা ওইটা। করুক, তাহলে একটু খোঁজ লওয়া দরকার। আমি তোর লেগে চালিয়ে এসেছি। আছি। আমা, দুইটা ব্রেকিং নিউজ আছে। কি? এক, তোমার ফোলা আবার হাগো লেগেছে। হ্যাঁতে দিলুবারে বিয়ে করতে চাইছে। কি কস? জি, স্পেশাল করেসপন্ডেন্ট বদিউল আলম, আমগো মামা। নাম্বার 2, এরে শশী টু এর কথা পরে দি হুনু, আগে কস আমি ঘরে আসিনি, তারে হিসা দি হেডুম। না, ভাই তো ঘরে নাই, বাইরে গেছে। তো টু এর কথা কর। 2 নাম্বার 2, ছবিকে পাশে থেকে রিয়া চলে গেছে। রিয়া? হেই মাইয়া ইচ্ছা কেন? যারা তুমি হোলার বউ বানাতে চাচ্ছিলা, এই মাইয়া ইচ্ছা হইলে তো বালাই আছে। মাইয়া ইচ্ছা দেখতে সুন্দর, আচার ব্যবহারও বালা আছে, তো মাইয়া ইচ্ছা গেছে কিনলে? তা তো জানি না। আচ্ছা ঠিক আছে, ও তোর ইন্টেরিয়র ডিজাইনের কি হইলো? বাজেট দিতে বলছে, আজকে বাজেট দিয়ে দিব মনে। হ্যাঁ বুঝছি, ঠিক আছে। আচ্ছা আমা, তাহলে আমি যাই। কোনায় তো? ওই দোকানে যাইতেছি, টাইলস লাগাইতেছি, তো মিস্ত্রি কামতে দেখুন লাগে, না গেলে তো আবার কাজ ঠিক মতো করবো না। তুই একলা যাইছা, লগে করি তোর মামারে লই যা। মামারে লই যাইতেছি, ওই রবির দোকানে বসে রাখছি, আর যাই কেন। আচ্ছা যা। হকন এরই সিমি শতান, তুই আর হোলার হিসনে লাগছিস কিল্লাই? তোরে হিসা দি হিডমু। ভালো আর মন্দে খুনসুটি দ্বন্দ্বে সবাই মিলে। ওই যে ঢাকায় নবাব আছে না, তার লগে কিন্তু রিমি আবার বিয়াটা হইতেছে না। কা ঢাকায় নবাব মালয়েশিয়া যাইতেছে। আরে তুই ক, আমি কবে জামির পিছে লাগছি কতই।
নিষেধ করছিলাম না তোমারে? আর মহিলা বিলেন ওই যে কমলিকা লাল হয়ে গেছে গা। আপনার সঙ্গে ওদিন যে আমি কথা বলছিলাম রাত্রেবেলায়, এটা মনে হয় আবির সাহেব লুকিয়ে লুকিয়ে দেখে ভিডিও করেছে। এটা কাজ করলে কেমন হয়? মানে আমরা মামলা না করে যদি কোন একটা টেরর দিয়ে ভয় দেখাই,